মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর পিসিমণিকে বলি পড়ে দিতে। তোমাকে খুব মিস করি মা। কতদিন হয়ে গেল তুমি নেই, অথচ তোমার গায়ের গন্ধ, তোমার হাতের রান্নার স্বাদ, তোমার গান, সবকিছু আমাকে যেন আজও আগলে রাখে। জানো মা, স্রোতকে দেখলে তোমার খুব খুব ভালো লাগতো। ওর দুষ্টুমি, ওর খ্যাপামি, ওর সুন্দর মনটা, ওর আমাকে পাগলের মতো ভালোবাসা, আবার সেই ভালোবাসা অস্বীকার করার ছেলে মানুষই, সব সব তোমার খুব ভালো লাগতো। তৈরি হয়নি? ওরা এসে যাবে। বাকি সবাই কোথায়? সীমা, স্রোত তো রেডি হচ্ছে। মেয়েটা একলা হাতে সমস্তটা সাজিয়েছে। আমার মেয়েটা টেস্ট আছে বল। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, সেই তো। গলা খুলে প্রশংসা করা তো তোমার আসে না। ঠিক আছে, কি আর করা যাবে। তোমার জন্মদিন আজকে, বেশি কথা বাড়াবো না। তৈরি হয় না, তৈরি হয় না। বাবার কাছে নাই স্বীকার করি, আমার খুব ভালো লাগছে স্রোত, যে তুমি আমার জন্য এত কিছু করেছো। এই সাজানো, এই জন্মদিন পালন, তোমার এত উৎসাহ, এই সব কিছুর মধ্যে তোমার আমার প্রতি ভালোবাসা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি স্রোত। আজ আমি তোমার মুখ দিয়ে বলাবই সেই 3টে জাদু শব্দ, আই লাভ ইউ। হচ্ছেই না। এই যে জামাটা বের করে রেখেছি, ওটা তোমার জন্মদিন উপলক্ষে পছন্দ করে কিনেছি। ইচ্ছে হলে পরো, না ইচ্ছে হলে পরো না। তোর পিসিমণিকে বলি পরে দিতে। কিছু কিছু বলবে? হয়ে গেছে। রেডি হয়ে চলে এসো, আমি নিচে গেলাম। ওটা দাও, তুমি
এটা আমার জন্য নয়, আমি তো ভাবলাম তুমি আমাকে গিফট দিলে। থাক, এটা দিয়ে তো আমি খেলছিলাম, তোমার গিফটটা তো মায়ের কাছে। ও তুমি খেলবে আমার সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই খেলবো, কেন খেলবো না। তাহলে দাও পরে ছুড়ে। হ্যাঁ এই তো, এই নাও। আরে সার্থক, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, খুব ভালো রেখো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুভ জন্মদিন সার্থক। ধন্যবাদ বৌমনি। দিদি অনির্বাণদা এলো না? ওরা আসছে, ফোন করেছিল, প্রায় এসে গেছে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কি তোমাদের নাও, কলেজে নাও, স্যার চা নাও, নাকি? চা নাও। বসো, বসো, বসো। এই নাও, চা নাও তো। এই নাও। দাদা ধরো, তুমি কি দেখতে পাচ্ছ তোমার ছেলে কেমন সাজুগুজু করেছে? ও যখন ঘরে এসেছে তখনই দেখেছি। এই ঘরটা যে সাজিয়েছে আমার মেয়েটা, ওই মেয়েটাই ওকেও সাজিয়েছে। নাহলে কোশমিন কালেও এইরকম চয়েস ও ছিল না। ও দেখি দেখি দেখি, এই সর এদিকে আয়, সর সর, আমি দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমার এই জামাটা স্রোতেরই কেনা, তবে আমার পছন্দ ভালো নয়, এই কথাটা ঠিক নয়। হ্যাঁ আঙ্কেল, এইটা কিন্তু আপনি ঠিক বলেননি। যে আমার বোনকে পছন্দ করেছে তার পছন্দ যে খারাপ হতে পারে এটা কিন্তু আমি মানি না। একদম ঠিক বলেছো। ওর জীবনে একটা পছন্দই সেরা, সেটা হলো আমাদের স্রোতস্বিনী। কই দেখি চরকি রানী, আমার কাছে এসো তো। মিষ্টি মেয়ে। জিনিস খাওয়া, বসো 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 বসো। চলো দেখি, মিষ্টি খাও তো তুমি। এখন কি মিষ্টি খাবো? কেক কাটবো না? এই দুষ্টু মেয়ে, এখন কেক কাটবে কেন? বড় পিপিরা তো এখনো আসেনি, তুই এখন মিষ্টি খা। বলছিলি না খিদে পেয়েছে? তাহলে এখন চরকি রানী একটু মিষ্টি খাবে আগে। হ্যাঁ, আচ্ছা বাপি, আমি না দিদি ভাইদের একবার ফোন করে দেখি, এত দেরি হচ্ছে কেন? রাস্তায় বেরিয়ে আবার শরীর টরীর খারাপ করলো কিনা? কিছু হয়নি, এসে গেছে, এই এসে তো। গেছে, এই তো এসে গেছে। এই তো এসো, এসো, তোমরা এত এসো। দেরি করলে কেন? আরেকটু হলেই তো আমার টেনশন হয়ে যাচ্ছিল। আচ্ছা সরি জ্যামে আটকে পড়েছিলাম, সরি বাবা সরি। তাই বলে তুই টেনশন করবি? আঙ্কেল, আপনার বৌমার টেনশন করাটা কিন্তু রোগ হয়ে যাচ্ছে। একদম না, আমার বৌমার মাথা অত্যন্ত ঠান্ডা, তোমাকে নিয়ে একটু ভাবে তাই। তা তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে না বসবে? দিদি ভাই বস। চল চল, আস্তে আস্তে। সার্থক, হ্যাঁ বলছি তুমি একটু আমাকে অ্যাটেনশন দাও। হ্যাঁ। হ্যাঁ, সবাই তো আমার বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি বরং একটা কাজ করো, তুমি একটু আমাকে অ্যাটেনশন দাও, কারণ সব অ্যাটেনশনই তো ওইদিকে যাচ্ছে, তাই আমার একটু হিংসে হচ্ছে কিন্তু। হ্যাঁ, অনির্বাণদা, তুমি যে কি বলো না, বসো বসো। বুঝবো তো বটেই, তার আগে তুমি এটা ধরো, এটা আমার আর তোমার দিদির তরফ থেকে শুভেচ্ছা, গ্রহণ করো। থ্যাংক ইউ, করলাম। তুমি আমার প্রণাম নাও। আরে বাপরে বাপ, কোলাকুলি ঠিক আছে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। বসো। আচ্ছা দিদি ভাই, তোর রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না রে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।